ওয়েলকাম টু সৌগতস ডায়েরি। সরকার চেঞ্জ হয়ে গিয়েছে, নতুন সরকার, বিজেপি সরকার আমাদের, তারা এসেছেন। এবার কি তাহলে নিয়োগের ঢল নামবে? প্রতিশ্রুতি মতো প্রত্যেক পার্টি যে সমস্ত প্রতিশ্রুতি দেন, এই করব সেই করব, আমাদের শিক্ষিত সমাজের সব থেকে বেশি ক্ষোভ যেখানে, যে কোনো রিক্রুটমেন্ট নেই, বয়স চলে যায়, জেনারেশনের পর জেনারেশন নষ্ট হয়ে যাচ্ছে, কোনো রিক্রুটমেন্ট নেই, সেখানে বিজেপি সরকার যে বলেছেন প্রত্যেক বছর এসএসসি হবে, আদৌ কি হবে? দেখুন, নতুন সরকার আসছেন এবং খুব প্রত্যাশিত এটি সরকারের কাছ থেকে যে হ্যাঁ, নিয়োগ হবে। আমাদের সময়, মানে আমি তো 11 সালে পেয়েছি, বা তারও আগে, আমার জয়নিং 14 সালে, আমি 11 সালের এসএসসিতে পেয়েছি। তারও আগে একটা সময় ছিল, যে সময়টিতে কি হতো বলুন তো, প্রত্যেক মধ্যবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা ছেলে এবং মেয়ে, তাদের তো বিশাল বড় স্বপ্ন থাকতো না, স্কুল টিচার হবার একটি স্বপ্ন থাকতো, এবং একবারেই কেউ পাস করে যেত না, একবারেও গিয়েছে অনেকে, একবারের পরীক্ষাতেও কেউ বা অনেকেই হয়তো চাকরি পেয়েছেন। কিন্তু একটা ব্যাপার ছিল, আমি এবছরে করতে পারিনি, চলো সামনের বছর হবে, এবছরে ভুল ত্রুটিগুলো আমি দেখে নিলাম, চলো সামনের বছর ঠিক করে নেব। সেই জায়গাটা সম্পূর্ণভাবে ধূলিসাৎ হয়ে গিয়েছে এই তৃণমূল সরকারের আমলে, প্রাক্তন তৃণমূল সরকারের আমলে। শিক্ষিত সমাজ জাস্ট এটুকু ভেবেছিল যে অ্যাটলিস্ট প্রত্যেক বছর এসএসসিতে নিয়োগটুকু হবে, আমি পাশ করি, ফেল করি, চাকরি পাই না পাই পরের ব্যাপার, আমার রাষ্ট্র, আমার প্রশাসন অ্যাটলিস্ট আমাকে একবার সুযোগ দিক, আমাকে পরখ করে নেবার আমি যোগ্য কিনা। না, বেশ কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেল, শুধুমাত্র বসতেই পারলো না। এই যে এসএলএসটি 2 যদি ওই সরকার থাকতেন, SLST 3 আগামী 5 বছরের মধ্যে হতো না, এটা আমরা সবাই জানি। এগুলো সরকার বিরোধী কথা নয়, বা যে সরকার ছিল সেই সরকারের বিরোধী কথাও নয়, এগুলো ফ্যাক্ট। কতগুলো এসএসসি হয়েছে এই কদিনে, যেটা হয়েছে সেটার অবস্থা কি হয়ে আছে, খুব খারাপ। মানুষের ক্ষোভ, মানুষের যে বঞ্চিত হবার যে রাগ, বিশেষ করে শিক্ষিত সমাজের, তার প্রতিফলন আমরা কিন্তু ব্যালটে দেখে ফেলেছি। এবার আগের দিনগুলোতে যে জিনিসটা হতো, একেবারেই সেই দিনগুলো ফিরে আসবে কি? প্রত্যেক বছর এসএসসি হবে, সেটা সময় বলবে, সেটা তো সময় বলবে। কোন পার্টির সাপোর্ট করে হ্যাঁ এই হবে, হ্যাঁ না হবে গা, তা না হবে গা, এসব করে তো কোনো লাভ নেই, আমরা তো কাজে দেখবো সবকিছু, তাই না? তবে এটুকু প্রত্যাশিত যে খুব তাড়াতাড়ি আবার নতুন নিয়োগের একটা পসিবিলিটি কিন্তু তৈরি হচ্ছে। দেখুন, আমার তো কোনো কোচিং সেন্টার নেই যে এগুলো বলে আমি ভর্তি করে দিয়ে টাকা পয়সা তুলবো, এরকম তো আমার কিছু নেই, বা আমি কোনো অনলাইন ক্লাসের সঙ্গেও যুক্ত নই। ব্যাপারটা হচ্ছে, প্রতি বছর এসএসসি হবে যে কথাটা বলেছেন, তো অ্যাকচুয়ালি 25, মানে এই SLST 2টা অ্যাকচুয়ালি 25-এর, তাহলে তো 26-এ হিসেব মতো আরেকটা এসএসসির ঘোষণা অ্যাটলিস্ট হওয়া উচিত বাই বিজেপি সরকার, তাই না? সেটা কি হচ্ছে? দেখুন, সব থেকে বড় যেটা আশা করা যায় সেটা হচ্ছে আপার প্রাইমারি। কিছুদিনের মধ্যে সেটা পরিষ্কার হয়ে যাবে, মোটামুটি মাসখানেকের মধ্যেই বোঝা যাবে যে একটা আপার প্রাইমারি হচ্ছে কি হচ্ছে না। যে কারণে আপার প্রাইমারির যারা এই করছেন, প্রিপারেশন নিচ্ছেন, তারা প্রিপারেশন থামাবেন না। আমি থেমে আছি, আপার প্রাইমারির ক্লাস দিচ্ছি না, আমার প্রচুর ভিডিওস রেডি রয়েছে, আমি তবুও দিচ্ছি না, কারণ এখন কেউ দেখবে না। আমিও আর কয়েকটা দিন সময় নিচ্ছি, তারপরে শুরু হবে পূর্ণ উদ্যমে আপার প্রাইমারির প্রস্তুতি, সঙ্গে তো SLST 2 এর ইন্টারভিউর প্রস্তুতি তো রয়েছে। এবার যেহেতু ওটা 25-এর এবং 26-এ বিজেপি সরকার আসার পরে একটা ঘোষণা, সেই ঘোষণাটা SLST 3 হওয়ার চান্স খুব কম, তার কারণ SLST 2 কেই এখনো কভার করতে পারেনি। SLST 2 কবে কি হবে এখনো জানা নেই। তবে আপার প্রাইমারি একটা এই বছরের শেষের দিকে হলেও অ্যাটলিস্ট একটা বিজ্ঞপ্তি এবং পরের বছরে পরীক্ষা এবং নিয়োগ, এটা হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই আপার প্রাইমারির উপরে কিন্তু ফোকাস করবেন, অবশ্যই করবেন। এইবার আসি, যে ইন্টারভিউ প্রক্রিয়া চলছিল
সেটি এবার কি হবে? দেখুন, প্যানেল ক্যান্সেল হবে না আমি বহুবার বলেছি, অন্যান্য অনেক ইউটিউবার যারা রয়েছেন তারাও বলেছেন, একদম ঠিক কথা বলেছেন, প্যানেল ক্যান্সেল হবে না, একটু এদিক ওদিক কিছু হলেও হতে পারে, প্যানেল ক্যান্সেল হবে না, সরকার বদলের জন্য প্যানেল ক্যান্সেল হবে না, কোর্ট অর্ডারের পরীক্ষা হচ্ছে। এবার তাহলে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে কবে থেকে? আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, একটু ডিলে তো হবেই, সরকার চেঞ্জ হয়েছে, মন্ত্রিসভা গঠন হবে, আরো কত কিছু, একটু বুঝে শুনে নিয়ে আবার প্রক্রিয়া শুরু করতে, যদিও আমরা জানি যে এসএসসি একটি স্বশাসিত প্রক্রিয়া, যাই হোক না কেন, তবুও আমার মনে হয় না খুব একদম ইমিডিয়েট সবকিছু শুরু হতে চলেছে। আমার মনে হয় একটু ডিলে হবে, ঠিক আছে, কিন্তু হবে, সমস্ত কিছুই হবে। এবং 31 আগস্টের মধ্যে কমপ্লিট করবে কিনা সেটা তো ডিপেন্ড করছে সময়ের উপরে, সেটা কেউ আমরা বলতে পারি না। আমার এটাও মনে হয় যে ডেট এক্সটেনশন না করলে কোনোদিন সম্ভব নয় 9-10 এর রিক্রুটমেন্ট কমপ্লিট করা, কারণ 11-12 এর তো এখনো জয়নিং কমপ্লিট হয়নি, সেগুলো হবে, 9-10 এর হবে, তারপরে পুলিশ ভেরিফিকেশন হবে, মেডিকেল হবে, তার আগে কাউন্সেলিং হবে, তারপরে নিয়োগ। আমার মনে হয় না 31 আগস্টের মধ্যে কমপ্লিট হবে সমস্ত কিছু, হয়তো ডেট এক্সটেনশন হবে। তো ডিলে বলতে যে মাসের পরে মাস ডিলে হবে না এরকম নয়, বরং আমার যেটা মনে হয় বিজেপি সরকার খুব তাড়াতাড়ি মানে আসার পরে এই পাপটা থেকে মুক্ত হতেই চাইবে, যত তাড়াতাড়ি সম্ভব এসএলএসটি 2 কে ছেড়ে দিতে চাইবে, এসএলএসটি 2 এর প্রসেসিংটা কমপ্লিট করতে চাইবে, কিন্তু তার জন্য শুরু করতে হয়তো ইনিশিয়ালি একটু ডিলে হলেও হতে পারে, যেহেতু নতুন সরকার আসছেন। এই সরকার থাকলে তো, আগের সরকার থাকলে তো 5 বছরের মধ্যে কোনো গল্প হতো না। তো দেখা যাক বিজেপি সরকার আমাদের কি করেন, এবং অবশ্যই সময় সবকিছুর উত্তর দেবে। কে কোন পার্টির সাপোর্টার ছাড়ুন, ওসব ছাড়ুন, সময় সবকিছুর উত্তর দেবে। মুখের কথাই, শুধু ডায়লগ বাজি দিয়ে কিচ্ছু হয় না, মুখের কথাই শুধুমাত্র মানুষকে সাময়িকভাবে ইমপ্রেস করা যায়, তাই না? তো সেই হিসেবে কিন্তু আমাদের এটুকু লক্ষ্য রাখতে হবে যে তারা কি করছেন না করছেন সেগুলো দেখবো। আমরা শিক্ষিত যারা হয়েছি কিছুটা কিছুটা আমরা চাই যে আমরা যেটুকু যোগ্যতা অর্জন করেছি তার পরীক্ষা নিক আমার সরকার, এবং আমাকে একটা কাজ দিক, তাদের স্বপ্ন পূরণ হচ্ছে কি হচ্ছে না সময় তার উত্তর দেবে। এই বছরের শেষের দিকে আপার প্রাইমারি অথবা এসএলএসটি 2 খুব সামান্য চান্স থাকলে এই দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই আসবে, দেখবেন, এটা আমার ব্যক্তিগত অনুমান। এবার আপনারা অনেকেই বলতে পারেন আপনার ব্যক্তিগত অনুমান আমি শুনবো কেন? শুনবেন না, সাবস্ক্রাইব যদি করে থাকেন তাহলে ছেড়ে দিন, আনসাবস্ক্রাইব করে দিন, আমার ভিডিও দেখতে হবে না। আমার ব্যক্তিগত অভিজ্ঞতাই তো আমি আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা বা ব্যক্তিগত যে অভিমত সেটাই আমি প্রকাশ করব এখানে, তাই না? তো আমি কখনোই ডিমোটিভেট করিনি প্রত্যেককে, যারা ইন্টারভিউ দিয়েছেন তাদের প্রত্যেককে আমি মোটিভেট করবারই চেষ্টা করি প্রত্যেক দিন। আর নতুন সরকার গঠন হচ্ছে, অনেক কিছু খোল নলছে, হয়তো পাল্টে যাবে। যদি বাই চান্স 26-এর কোনো কিছুতে নাও হয়, ধরে দেখবেন 27-এর প্রথমেই, মানে একটা রিক্রুটমেন্ট আগামী 1 বছরের মধ্যে তার অ্যাটলিস্ট পরীক্ষাটা হয়ে যাওয়া, এটা হবেই। এবং আমরা আশা করব যে একটা পরীক্ষার ফর্ম ফিল আপের নোটিফিকেশন বেরালে যে কেস হয়ে যেত সেটা এবার বন্ধ হবে, কারণ কেস তো এমনি এমনি হতো না বাবা, কেস করবার জায়গা থাকতো তাই কেস হতো, কই ওই তার আগের সময় তো হয়নি, আমরাও যে সময় পেয়েছি সে সময় তো হয়নি, তাই না? তাহলে ফাঁক ফোকর রেখে দিয়ে কেসের পরে কেস, সময়ের পর সময়, আর পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়ে একটা এসএসসি করা, তাও আবার যেটা করব সেটা আবার 7 বছর পরে তার প্যানেল বাতিল হয়ে যায়, হাই রে, কিচ্ছু বলার নেই। যাই হোক, আজকের ভিডিওটি এই কারণের জন্য বানানো যে নতুন নিয়োগের যে স্বপ্ন, যারা একদম ডিমোটিভেট হয়ে বসে আছেন, যারা জানেন এসএলএসটি 2 তে আর কোনো চান্স নেই, যদি সময় বা বয়স তাদের সাথ দেয় এখনো পর্যন্ত, তাহলে এটুকু বলবো যে আগামী 1 বছরের মধ্যে কিন্তু ভালো কিছু ঘটতে চলেছে। এটা পার্টির প্রচার নয়, আমি কোনো পার্টির সমর্থক বা বিপরীত নয়, আমি ফ্যাক্ট বলছি। আর এটাও বলছি যে সময় সবকিছুর উত্তর দেবে। যা যা প্রতিশ্রুতি দিয়েছে সেই মতো যদি কাজ করে তবেই এটা হবে, আমি এইটুকু বলতে চাইছি। করবেন বা মানে আপনারা সমর্থন করুন এই সরকারকে, না, আমাদের সমর্থন হবে কাজে। আমরা কর্মসংস্থান চাই, আপনাদের সহ নাগরিক হিসেবে, আপনাদের সহযোদ্ধা হিসেবে আমি আপনাদের সেই জায়গাটা ফিল করি বলেই আমিও আপনাদের হয়ে সেই সরকারের কাছে আবেদন করছি যেন প্রতিশ্রুতি মতো কাজ হয়, এটুকুই। হ্যাঁ,
এই চেয়ারম্যান চেঞ্জ হয়ে যেতে পারে, আরো অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে, অনেক কিছু খোলনলচে পাল্টে যেতে পারে, কিন্তু প্যানেল ক্যান্সেল নিয়ে চিন্তা করবেন না, প্যানেল ক্যান্সেল হবে না, অত সহজে প্যানেল ক্যান্সেল হয় না, ঠিক আছে? আপনারা একদম বেফিকর থাকুন, প্যানেল ক্যান্সেল হবে না, একটু আধটু এদিক ওদিক হলেও, জটিলতা একটু সৃষ্টি হলেও ঠিক হয়ে যাবে, ওটা নিয়ে অত ভাবার কিছু নেই, ঠিক আছে? পড়াশোনাটা বাদ দেবেন না, ঠিক আছে? আমি বুঝতে পারছি, আমি যখন স্টাডি মেটেরিয়াল দিচ্ছি ভিউজ খুব কম হচ্ছে, আর এই সমস্ত ভিডিওতে ভিউজ অনেক বেশি হচ্ছে, সুতরাং মানুষ আতঙ্কিত হয়ে আছেন, তাই রিপোর্ট শুনতে চাইছেন, খবর শুনতে চাইছেন আমার মুখ থেকে, কিন্তু পড়াশোনাটা করছেন না, খুব কম ভিউজ হচ্ছে। তবুও আমি কিন্তু প্রত্যেক দিন স্টাডি মেটেরিয়াল দিচ্ছি, এবং সেগুলো যারা ইউজ করছেন, যারা নোট ডাউন করছেন বা পিডিএফ কালেক্ট করছেন, তারা কিন্তু খুব ভালো করে জানেন ওগুলো কতটা কাজের। এগুলো কিন্তু ঠিকঠাক করে নজর করুন এবং প্রিপেয়ার্ড হন, কেমন? এবং যারা এসএলএসটি 2 তে পাশ করতে পারেননি বা বুঝতে পারছেন কোনো আশা নেই, প্লিজ মন খারাপ করবেন না, আগামীর দিকে তাকান, আগামীর দিকে তাকান, আশা করা যায় 1 বছরের মধ্যে ভালো কিছু ঘটবে, কেমন? ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে খুব সহজে নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে পৌঁছয়। ভালো থাকুন, দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি।